আসসালামু আলাইকুম, রাফাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে আরও একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না করব আমি যেভাবে বাসায় খুব সহজে মজাদার করে নুডলস রান্না করি, সেই রেসিপিটা আপনাদের শেয়ার করব। তো নুডলস ছোট থেকে বড় কম বেশি সবাই খেতে পছন্দ করে। বিকালের নাস্তা হোক বা মেহমান আসলে এই রান্নাটি খুবই উপকারী হয়। তো আমি কিভাবে রান্না করি সে প্রসেসটা আপনাকে দেখাই। তো চলুন কথা না বলে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি কিছু কোকোলা স্টিক নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। নুডলসটা অবশ্যই ফুটন্ত গরম পানিতে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নুডলসটা জমাট পেতে থাকতে পারে, নুডলসটা সিদ্ধ হওয়ার পরে ঝরঝরে হবে না। তো নুডলসটা ঝরঝরে করার জন্য আরও একটি টিপস হচ্ছে, নুডলস সেদ্ধ করার সময় কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে থাকে না। সেদ্ধ করার পরে খুবই সুন্দর ঝরঝরে হয়। নুডলস সেদ্ধ করার সময় এখানে 100% সেদ্ধ করা যাবে না, কারণ 100% যদি সেদ্ধ করেন এই নুডলসগুলো নামানোর পরে জমাট বেঁধে যায়। 80%-এর মতো সেদ্ধ করে নুডলসটা নামিয়ে নিতে হবে, তাহলে নুডলসটা সুন্দর ঝরঝরে হবে। আর নুডলসের যে বাকি পানিটা আছে সেই পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। গরম পানিটা ঝরানোর পরে অবশ্যই এখানে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। ঠান্ডা পানি দেওয়ার কারণে নুডলসটা অনেক সুন্দর ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না বা দলা পেকেও থাকবে না। নুডলসটা রান্নার সময় এমন একটি পাতিল বা কড়াই নিতে হবে যে পাতিল বা প্যানে রান্না করলে নুডলসটা লেগে যাবে না। তো এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো স্কোয়ারে পেঁয়াজটা কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল থাকে সেই স্মেলটা না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। একটা গাজর কুচি করে কেটে রেখেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মুরগির মাংস দেব। মুরগির যে বুকের মাংসটা হাড় ছাড়া সেই মাংসটা এখানে ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। এখানে শুধু আমি গাজর দিয়েছি, আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে দিতে পারেন। সবগুলো উপকরণ হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি 1/4 কাপের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিলে নুডলসের টেস্টটা অনেক বেড়ে যায়। সয়া সস দেওয়ার কারণে নুডলসটা খেতে অনেক সুস্বাদু হয়। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন নুডলস রান্নার সময় সয়া সসটা দেওয়ার জন্য। এখানে আমি আরও 1/4 কাপের মতো টমেটো সসও দিয়ে দিচ্ছি। এখানে আমি চিলি টমেটো সসটা দিয়েছি, আপনারা চাইলে নর্মাল টমেটো সসটাও দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছুটা লবণ অ্যাড করব। আমি আগে লবণ দিইনি, কারণ সয়া সসে কিছুটা লবণ দেওয়া থাকে, তাই এখানে অল্প পরিমাণ মতো লবণ দিতে হবে। এখানে আমি বিরিয়ানির যে মশলাটা থাকে বা ম্যাগি মশলাটা দিলেও কিন্তু হবে। বিরিয়ানি মশলার ফ্লেভারটা নুডলসে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিতে পারেন। ম্যাগি মশলা দেওয়ার ক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সবগুলো উপকরণ নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নুডলসটা এক সাইড করে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা সিদ্ধ করেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কারণ এখানে মুরগির মাংস দিয়েছি। অথবা শুধু ডিম দিয়েও নুডলসটা রান্না করতে পারেন, মুরগির মাংস না দিলেও হবে, কারণ সব সময় তো হাতের কাছে সব উপকরণগুলো পাওয়া যায় না। যে উপকরণগুলো হাতের কাছে খুব সহজে পাওয়া যায় সেই সব উপকরণ দিয়ে নুডলসটা রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনি নুডলসে যতটুকু মশলা বা ডিমের পরিমাণ, মাংসের পরিমাণ, সবজির পরিমাণ বাড়িয়ে দিবেন, সেটা খেতে কিন্তু ততটাই মজা হবে। ডিম ছোট করে ঝুরি করে নেওয়ার পরে নুডলসের সাথে খুব ভালোভাবে মিশাতে হবে এবং নুডলসটাও খুব ভালোভাবে সময় নিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নুডলস রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, আমার প্রায়
15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই নুডলসে মশলার উপকরণ খুব কম হিসেবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় রান্না করে কেমন হয়েছিল খেতে কমেন্টে জানাবেন।